আসসালামু আলাইকুম। কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। আপনাদের জন্য দোয়া করি আপনারাও যেন ভালো থাকেন। কথা আছে না, কারো কোটি টাকায় হয় না, কারো লাখ টাকায় হয় না, কিন্তু কারো 1000 টাকা হয়, আবার কারো 1 টাকাতেও হয়। যার যার মানে ভিন্ন মতে যার যার চাহিদা সেরকম আর কি। তো আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি তাদের কাছে খুশি মানে সামনে যেটা পছন্দের হয় ওইটাই খুশি। আজকে নিয়ে আসলাম আমার নিজের আর বাচ্চার আছে ঈদের শপিং। দেখেন আমার ঈদের শপিংগুলো সবার পছন্দ নাও হতে পারে। একটা কথা না, যে সবার চয়েস একরকম হয় না। এগুলো আসলে আমি গজ কাপড় কিনে বানাইছিলাম। এটাই আমার ঈদের কালেকশন। এটা হচ্ছে স্কার্ট, আর এটা হচ্ছে সামিয়া মির্জা। আপনারা গেস করেন তো সামিয়া মির্জাটা কে পরবে, কার জন্য আনছি। আর একটু আগে যেটা পিচ কালারে দেখলেন না, ওটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ ওই যে মাঝখানেরটা পিচ কালার বলে না, এটা কি বলে, বটল গ্রিন আর কি, গাঢ় সবুজ যেটা, ওইটা হচ্ছে গজ কাপড় কিনে বানাইছিলাম। পরে এক্সট্রা ওড়না সালোয়ার এগুলি দিয়ে বানাইছি। আর এটা হচ্ছে আমার গোল্ডেন কালারের। গোল্ডেন ভালো লাগে, কেমন যেন একটা বিয়ে বিয়ে ভাব চলে আসে আর কি। এই যাই হোক, নুড কালারও অনেক পছন্দ, কিন্তু একসময় হয় না যে এক এক সময় এক একটা মাথায় ভূত চাপে আর কি। গোল্ডেন কালারটা ভালো লাগছে। আর এটা হচ্ছে, এইটাও গজ কাপড় দিয়ে বানানো, ভিতরে ইনার দিয়ে জরি সুতার কাজ ছিল। তো এক্সট্রা ওড়না নিয়ে নিছি সাথে। আর আমার একটু ঠান্ডা লাগছে আর কি বলবো, এই জন্য কথা বলতে বলতে হাঁচি চলে আসতেছিল। যদি চলে আসে বিরক্ত হবেন না। বানানোর স্টাইলটা আমার খুবই ভালো লাগছে আসলে। মনের মতো যদি ধরেন আপনি দর্জি পান, টেলার পান আর কি, এখন তো এসব বললে মানুষ খ্যাত বলে, যাই হোক ভালোভাবেই বানায় দেয়। আর সালোয়ারটা একটু সমস্যা হয়েছিল, ওই যে পুঁতি উঠে গেছিলো এই আর কি, পরে আবার লাগায় নিছি। আপনাদের কার কার ঈদের মার্কেট করা শেষ আমাকে একটু জানায়েন, আর আমার ভিডিওটা দেখেন, একটা লাইক একটা কমেন্ট করেন, আপনাদের সাথে থাকার সুযোগ করে দিয়েন আমাকে। এই কালারটা আমার খুবই পছন্দের ছিল, যদিও ভিতরে কাপড়ের জন্য রংটা একটু অন্যরকম হয়ে গেছে, আর কাপড় হচ্ছিল না, তাই ছোট হাতাই বানাই নিছি। আর এটা হচ্ছে ওড়নাটার কালারটা জাস্ট ওয়াও, আমার কাছে অনেক ভালো লাগছে। অনেকে বলতে পারেন আপনি পাতলা ওড়না পরেন, হ্যাঁ আমি পরি, পাতলা ওড়না পরি আগে, এখন পরা হয় না, তবে কেন জানি শখ মিটাই আর কি। আর হ্যাঁ, এটা পরে আমি কখনো কোথাও যাই না, মানে এগুলো এগুলি আসলে বাসার মানুষকে দেখানোর জন্যই। যার যার চয়েস তার তার মতো। কেউ বাইরে পড়তে ভালো লাগে, বাইরে সাজগোজ করতে ভালো লাগে, আমার আসলে ঘরেই ভালো লাগে। আমার ঠান্ডা লাগার জন্য কথাটা একদম মানে ক্লিয়ার হচ্ছে না, কি করব। যাদের পলিপ আছে তারাই বুঝে কি পরিমাণ যন্ত্রণা। 19 থেকে 20 হলেই ঠান্ডা লেগে যায়, একটু ধুলাবালি লাগলেই ঠান্ডা লাগে। আর প্রেগনেন্সি টাইমে তো সব কিছু এসে মাথা চাড়া দিয়ে ওঠে, মানে আপনার যত যত প্রবলেম আছে সবগুলি আপনাকে জ্বালাবে এই প্রেগনেন্সি টাইমে। এটা ছিল ওই যে গোল্ড কালারের জামার সাথে ওড়না, আর এটা এক্সট্রা ওড়না নিছিলাম, পরে ভাবলাম বেশি পাতলা, হিজাব টিজাব ক্যারি করলে সাথে এটা বেশি পাতলা দেখা যাবে। যদিও যখন চিকন হয়ে যায় তখন আর সমস্যা লাগবে না, তারপরও কেন জানি কিনলাম। আমার একটা মেয়ে বেবি আছে, আমার চেহারাটা দেখা যেতেছিল না খুব, মানে সাজুগুজু করতে ইচ্ছা করে, তো তাই একটু ওড়নাটা পরে দুষ্টামি করলাম। আপনারা দোয়া করবেন আমার জন্য। আমি হাসি আর কি, কিন্তু মাঝে মধ্যে এত খারাপ লাগে না, আমার হারানো জিনিসটার কথা খুব মনে পড়ে আমার।
যারা আমার আগের ভিডিওগুলি দেখছেন তারা তো জানেন। এটা ছিল স্কার্ট। স্কার্টটা কিন্তু ক্যামেরায় যেমন দেখা গেছে বাস্তবে এরকম না, তার চেয়ে বেশি সুন্দর ছিল। স্কার্টটাও আমি আমার জন্যই নিছি। এই স্কার্টটাও ছিল আমার জন্যই। ওটা ছিল টি শার্ট টাইপের। আর এই যে আমার কাঙ্ক্ষিত শাড়ি, একটু পরে দেখাবো এটা। আর এটা হচ্ছে সামিয়া মির্জা। এখন এটা কি না কি আমি জানি না, কিন্তু এটা সামিয়া মির্জাই ছিল মনে হয়, যদিও এগুলো অনেক আগের ওল্ড মডেল হইতে পারে, বাট আমার ভাল লাগছে তাই আমি নিয়েছিলাম। আর এটা কোটি সিস্টেম ছিল, দেখেন খোলা যায়। ভিতরেরটার তেমন কোনো কাজ টাজ ছিল না। এটা কি কালার বলে, পিচ কালার বলে তাই না? পিচ কালার, আর সাথে ছিল গোল্ড কালারের পাইপেন, আর একটু কাজ এই আর কি। আর হচ্ছে আমার প্রিয় শাড়ি গোল্ড, এটাও ছিল গোল্ড কালারের। দেখছেন আঁচলটা কেমন সুন্দর না? অনেক সুন্দর ছিল। আর ভিতরে ছিল এই যে এরকম, আসলে ক্যামেরা অতটা বোঝা যাইতেছিল না, কিন্তু সামনে থেকে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। ক্যামেরায় আসলে বোঝা যাইতেছিল না কালারটা। আর শাড়িটা একটু ভারী, বাট অতটাও না, পরা যায় আর কি। তাই কষ্ট লাগতেছিল দেখাইতে। আর এটা আঠা দিয়ে লাগানো, দুঃখের বিষয় হয়েছে এটা আঠা দিয়ে লাগানো। যদি বুঝতে পারতো, ছেলে মানুষরা তো অত কিছু বুঝে না, বুঝলে হয়তো বা নিত না। দেখেন ভালো লাগে না শাড়িটা? আমি তো শাড়িটারই, আমার আল্লাহর রহমত, আমার মাশাআল্লাহ অনেকগুলো শাড়ি আছে। শাড়ি বলতে গর্জিয়াস শাড়িটারই আমি তেমন একটা পরি না। এই একটা শাড়ি গর্জিয়াস, আর একটা আছে লাল রঙের, সেটা আমার রিসেপশনের ছিল। দেখেন আমি কিভাবে যে হাবুজাবু করে এলোমেলো করে রাখছি, মনে হয় যে বিক্রি করার জন্য দেখাইতেছি সবাইকে। আপনারা কেউ কিছু মনে করবেন না, আসলে খারাপ কিছু তো আর দেখাইতেছি না, এই আর কি। ওখানে আমার মেয়ের একটা টি শার্ট ছিল, ওইটাও নিয়েছিলাম। আর এখানে ছিল কিছু লেস যেগুলো আমার প্রয়োজন ছিল, তাই এগুলো নিয়েছিলাম। এই লেসটা ছিল আমার মেয়ের জামার নিচের অংশে দেওয়ার জন্য, পরে ভাবলাম যে অনেক বড় বড় হয়ে যায়, দেইনি আর, রেখে দিছি। ওর জন্যই থাকবে এগুলি। লেসটা কত যেন নিছিল আমার মনে নাই, তবে সুন্দর ছিল লেসটা। আর এইগুলি ছোট ছোট কেন নিছি জানি না, তবে ওর বিভিন্ন জামা আছে ওটার সাথে মিক্স করানোর জন্য নিছিলাম, জামার সাথে রাখার জন্য নিছি। অল্প অল্প ছিল, ভাবলাম যে আরও বেশি নেওয়া লাগবে। আর এই লেসটা আমি একটু বেশি করে নিছিলাম, আমার মেয়ের জন্য ভাবছিলাম লেহেঙ্গা বানাবো। তো হ্যাঁ, একটা কথা সত্যি যে আমার মেয়ে যাই পড়ুক না কেন, সে হিজাব পরতে খুবই পছন্দ করে, পর্দা করতে খুবই পছন্দ করে, যেটা আমার খুবই ভালো লাগে। কার বাচ্চাকে কে কীভাবে রাখবে সেটা তার ব্যাপার, কিন্তু নৈতিকতা শিক্ষা দেওয়াটা খুবই জরুরি। যাক, হিজাব পরলেই যে ভালো হয়ে যাবে তা না, তবে আমরা সবাই দোয়া করি আমাদের সন্তানরা যেন খুবই ভালো হয়। আর এটা ছিল ওই যে গোল গোল ওড়নার সাইডে দেওয়ার জন্য, আর এটা ছিল লেস ফিতাগুলি আছে না, ওই যে লম্বা লম্বা জামার ভিতরেই দেয় এটা। যাক, কার কার আসলে না, আমার চলতে খুব কষ্ট হয় তো সত্যি, আপনারা যদি আমার সামনে থেকে দেখতেন, আমার আসলে না খুবই কষ্ট হয়। ভালো থাকবেন।